হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। রথযাত্রার স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা। জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে এই খাজা নিবেদন করা হয়ে থাকে। আজ আমি তোমাদের সাথে এই খাজার রেসিপিটি শেয়ার করব। একদম মুচমুচে রসালো খাজা। এর জন্য দেখো, আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তারপর এতে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমার ঘরের ঘি, গাওয়া ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো। তারপর এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়ামটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। এটা মাখানোর পর যখন হাতে নিয়ে এইভাবে চাপ দেব, তখন এরকম যদি ডাব বেঁধে যায় আর একটু চাপ দিতেই ভেঙে যায়, তাহলে জানবে ময়ামটা পারফেক্ট হয়েছে আর মাখানোটাও একদম সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে এটা আটা মেখে নেব। ঠিক যেভাবে রুটির আটা মাখি সেইভাবেই মাখতে হবে, তবে একটু শক্ত মাখতে হবে রুটির থেকে। এই যে দেখো, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিলাম। এ দেখো, রুটির আটার থেকে কিন্তু এটা বেশ শক্ত হয়েছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিলাম আর তাতে মোটামুটি 1 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে এটা ফুটিয়ে একটা ঘন রস তৈরি করব। এটা বেশ ফুটবে, মোটামুটি 5-7 মিনিট ফোটার পর আমি এইভাবে চেক করে দেখব। এই রসটা কিন্তু বেশ চিপচিপে হবে। এই যে দেখো, আঙুলে দেওয়ার পরে হাতটা বেশ চিপকে যাচ্ছে, 2টো আঙুল মনে হচ্ছে এরকম। যখন চিপচিপে হবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এতে আমি একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিলে এই রসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম জমে যাবে না, সেই জন্য অল্প একটু লেবুর রস। আর এমনিতেও টেস্টটা একটু টক টক হলে খেতে ভালো লাগবে। এই যে দেখো, রসটা আমি এবার রেখে দিলাম সাইডে। আর যে আটাটা মেখে রেখেছিলাম ওটা আবার একটু আমি ভালো করে মেখে নেব। এইভাবে সুন্দর করে মেখে নিয়ে আমি এটা থেকে লেচি কেটে নেব। রুটির মতো লেচি কেটে নেব যতগুলো হবে। এখানে আমি 7টা-8টা মতো লেচি কাটবো। এই যে দেখো, এইভাবে সবগুলো কেটে নিয়েছি। নিয়ে এবার আমি এগুলোকে বেলে নেব। এটা কিন্তু চাল গুঁড়ো, আমি চাল গুঁড়ো দিয়ে বেলছি, তোমরা ময়দা দিয়েও বেলতে পারো। এবার এটা না খুব সুন্দর করে একদম যত পাতলা তুমি পারো তত পাতলা বেলতে হবে। এটা দেখো কত পাতলা হয়েছে, আমার হাত দেখা যাচ্ছে যেন ট্রান্সপারেন্টের মতো। এইভাবে বাকি রুটিগুলোও বেলে নিব। যত পাতলা বেলতে পারবে খাজাটা কিন্তু ততই খাস্তা হবে। এই যে দেখো, এইভাবে আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এই চাল গুঁড়োটা আছে, এই চাল গুঁড়োটা 2-3 চামচ মতো একটা বাটিতে নেব। নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব, রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে এই চাল গুঁড়োটা আর তেলটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো, এরকম করে একটা পেস্ট বানিয়ে নেব। যদি তোমাদের কাছে চাল গুঁড়ো না থাকে তো তুমি এই জিনিসটা কিন্তু ময়দা বা কর্নফ্লোর দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভালোই হবে। আমার কাছে চালের পাউডার ছিল, সেই জন্য আমি চালের পাউডারটা ইউজ করছি। এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা রুটি নিয়েছি, রুটির ওপর এই তেল আর চাল গুঁড়োর পেস্টটা খুব ভালো করে মাখিয়ে দেব। পুরো রুটিটাতে খুব সুন্দর করে মাখিয়ে এর ওপরে আমি আর একটা রুটি দিয়ে দেব। তারপর আবার এর ওপরে তেল আর পেস্টটা দিয়ে দেবো, খুব ভালো করে মাখিয়ে তারপরে এর ওপরে আবার আর একটা রুটি দিয়ে দেব। এইভাবে 1, 2, 3টে করে আমি 4টে রুটি একটার ওপর আর একটা দিয়ে নেব, সেম প্রসেসে। এই যে দেখো, আমরা মার্কেট থেকে খাজা কিনে খাই, কিন্তু ঘরে যদি এইভাবে বানিয়ে খাওয়া হয় তাহলে এটা হেলদিও হয় আর খেতে তো অসাধারণ হয়ই।
তো সেই জন্য এরপর থেকে কিন্তু বন্ধুরা এইভাবে ঘরেই বানিয়ে নিও, একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। এই যে দেখো এইভাবে আমি একটার পর একটা 3টে 4টে রুটি দিয়ে দিলাম। এবার এই রুটিগুলোকে আমি এইভাবে রোল করে নেব। এই যে দেখো হালকা হাতে করতে হবে, এটা খুব হালকা হাতে এইভাবে পুরো রোল করে নেব। আর এই কিনারাটা যেন খুলে না যায় সেই জন্য এখানে অল্প একটু জল দিয়ে নেব, নিয়ে জল দিয়ে এটাকে একদম পুরো লক করে দেব। তা না হলে যখন আমি ভাজবো তখন এই লেয়ারগুলো অনেক সময় খুলে যায়, সেই জন্য এই লাস্টের জায়গাটা জল দিয়ে খুব ভালো করে লক করে দিতে হবে। এই যে দেখো এটা খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল। এবার এই রোলের 2 সাইডটা আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেবো। এই যে দেখো 2 সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মোটামুটি আমি হাফ ইঞ্চি সাইজের পিস পিস করে নেব। এই যে দেখো এরকম সাইজ মোটামুটি হাফ ইঞ্চি করে আমি পুরো পিস করে নিলাম সবগুলো। এবার এই পিসগুলোকে হালকা হাতে একটু বেলে নেব বেলনা দিয়ে। এই যে দেখো এইভাবে আমি প্রত্যেকটা পিসকে একটা একটা করে বেলে রেডি করে নেব। এই যে দেখো সবগুলো খাজা আমার রেডি হয়ে গেছে। আর এইগুলো 2-1টা ছোট ছোট হয়েছে, যেগুলো সাইডের কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ফেলিনি, ওগুলোও ছোট ছোট করে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল বসিয়েছি। তেলটা গরম হলে একদম মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, খুব বেশি আঁচে কিন্তু এটা ভাজা যাবে না। মিডিয়াম লো ফ্লেমে আমি এই খাজাগুলো ভেজে নেব। আর একসঙ্গে অনেকগুলো খাজা কিন্তু দেবে না, বাস 4টে-5টা খাজা দিয়ে তারপর এটা অনেকক্ষণ আমি নাড়ব না। এটা বেশ একদিকটা যখন পুরো ভাজা হয়ে যাবে তারপর আমি হালকা হাতে এটা উল্টে দেব, কারণ বেশি নাড়াচাড়া করলে এর লেয়ারগুলো কিন্তু খুলে যাওয়ার খুব ভয় আছে, সেই জন্য ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো। যারা নতুন আমার রেসিপি দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এই যে দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে মোটামুটি একদম লাল লাল যখন হয়ে যাবে তখন এটা ভাজা হয়ে যাবে। দেখো এর লেয়ারগুলো কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এগুলো বেশ লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে এগুলো। এবার একটা একটা করে এইগুলো আমি সব তুলে নেব। এই যে দেখো কালারটা কিন্তু এরকম হবে, আর লেয়ারটা দেখেছো কেমন সুন্দর বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি রসে একটা একটা করে ডুবিয়ে তুলে নেব। এই যে দেখো আমি 2-3 পিস খাজা রসের মধ্যে দিয়ে দিয়েছি, নিয়ে এটাকে উল্টে পাল্টে পুরো ভালো করে ডুবিয়ে নেব। তারপর খুব বেশিক্ষণ রাখবো না এটাকে রসে, জাস্ট 2-1 মিনিট রেখে তারপর এটাকে খুব ভালো করে রসটা ঝরিয়ে তুলে নিতে হবে। এই যে দেখো এইভাবে একটা ঝান্নার ওপরে তুলে নিলাম, নিয়ে এই রসটা খুব ভালো করে ঝরিয়ে নেব। এইভাবে নিয়ে তুলে রেখে দেব। এইভাবে আমি বাকি খাজাগুলোও রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে পুরো ডুবিয়ে তারপরে আবার তুলে নেব এগুলোকেও। এই যে দেখো সবগুলো খাজা আমার রসে ডুবিয়ে তোলা হয়ে গেল। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো।
খুব সুন্দর হয় খেতে। সকলের রথযাত্রা ভালো কাটুক এই কামনা করি। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য। ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।